আপনি আমার কেসটা নেবেন, জিতিয়ে দেবেন এই কেসে। আই লাভ ইউ, আই লাভ ইউ ডার্লিং। আমি স্বস্তিক, আপনি গীতা। আমি আপনাকে ভালোবাসি, আপনি কি আমাকে ভালোবাসেন? মানে আমি আপনাকে ভালোবাসি, আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানেন কোন কোন সেকশনের এগেইনস্টে আপনাকে আনতে পারি? আপনি একটা মেয়েকে এখানে ডেকে হেনস্থা করছেন, আপনি জানেন কোন কোন ধারায় আমি আপনাকে অভিযুক্ত করতে পারি? এই ধরুন, বড় লোকের বকাটা ছেলে, কাজকর্ম নেই, ফাজলামি হচ্ছে। হ্যাঁ, এই শুনুন 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 শুনুন, কেস পেলে তবেই আমাকে ডাকবেন। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপাড়ি, শ্লীলতাহানি, নামটা মাথায় রাখবেন, গীতা উকিল। যা চলে গেল, নামটা মাথায় রাখবো কি, হৃদয়ে গেঁথে গেছে গীতা। নামটা পুরনো হলো, বাট স্টিল মেয়েটা তো নতুন। আই লাভ ইউ ডার্লিং। বর্দা, একটা খবর তোমরা হয়তো বাড়ির কেউ খেয়াল করনি, কাগজে বেরিয়েছে আর বেশ কয়েকটা নিউজ চ্যানেলসেও দেখাচ্ছে। কি নিউজ? ওই কৃপান ব্যানার্জির কোনো একটা মেয়েকে শ্লীলতাহানি। কি বলছিস তুই? হ্যাঁ বর্দা। এটা কি ধরনের নিউজ? এটা তো জানতাম না। দাদা কি হয়েছে? না না, তেমন কিছু না। ওই ছেলেরা বিসর্জনের পর পার্টি করছে, যেমন হয় আর কি আজকালকার যুগের ছেলেরা। তো সেখানে ওই মেয়েটা ঢুকে পড়েছিল। না না, এ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে নিউজটা কে করলো? কে করলো নিউজটা? দাদা, আপনাদের তো শত্রুর কোনো অভাব নেই, তাই না? হবে ঘরের শত্রু কোনো বিভীষণ? কি বলতে চাইছো তুমি বৌদি? এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার বরকে এভাবে রেফার করে কথা বলা হচ্ছে কেন? হ্যাঁ, ওকে ঠেস দিয়ে কথা বলা হচ্ছে কেন? ও ঘরের শত্রু বিভীষণ হতে যাবে কেন? বন্নি, এই কথাটা বলা কিন্তু তোমার উচিত হয়নি। তবে এটাও ঠিক যে আমরা মাত্র কয়েকজনই আছি যে এই বিষয়টা জানে। তাহলে কথাটা বেরোলো কি করে, মানে চাউর হলো কি করে, সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু পাপ কখনো চাপা থাকে না বড় বৌদি। প্লিজ, কাব্যা এ বাড়ির হবু বউ। হ্যাঁ মানছি, কাভিয়া এ বাড়ির হবু বউ, কিন্তু কাভিয়ার ভাই পাওয়ার আর পজিশনে প্রভাব খাটিয়ে যে অন্যায়টা করেছে। কি প্রমাণ আছে অন্যায় করেছে? মেয়েটাও তো অন্যায় করে থাকতে পারে, এসব মেয়েদের আমার চেনা আছে। বাবা প্লিজ, তুমি কেন এসব বলছো? দেখো, তুমি তো এই মেয়েটা সম্বন্ধে কিছু জানো না। সব জানি, অলরেডি থানায় ডায়েরি হয়েছে, মেয়েটাও উল্টে থানায় ডায়েরি করেছে। ঠিক আছে, এইসব ব্যাপারে মাথা ঘামিও না। মাথা ঘামাবো না মানে কি? আর কদিন পরে আশীর্বাদ, কাভিয়া স্বস্তিকের আশীর্বাদ। এখন এসব কেওস হচ্ছে, এসব কেওস রটছে, নিউজটা কারা করছে তোমরা কিছু খেয়াল রাখছো না? মম প্লিজ, এখনই আমার আশীর্বাদ করো না। করবো না মানে? অবশ্যই করবো। আশীর্বাদ, এঙ্গেজমেন্ট সব হবে। হ্যাঁ অবশ্যই, এটাই তো হওয়ার কথা ছিল। আমার তবু একটা সেকেন্ড থট মনে হয় দেওয়া উচিত। কেন? কাব্যার ভাইকে নিয়ে যা শুরু হয়েছে তাতে বিপদ বাড়তেই পারে, তাই না? কাব্যার বিয়ে স্বস্তিকের সঙ্গে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন।
পাপা আমি কখনো তোমার মুখের উপরে কথা বলিনি, কিন্তু কাব্যাকে আমি আসলে কাব্যাকে আমি বিয়ে করতে চাইছি না। স্বস্তিক, সেদিনও তোমার মুখে একই কথা শুনেছিলাম, আজকেও শুনছি। বিয়ে তোমাকে করতেই হবে, আর কাব্যাকেই বিয়ে করতে হবে। বড়দা যখন ঠিক করেছেন তখন তুমি বিয়ে করবে না বলছো কেন? প্রবলেমটা কি তোমার? কাব্যা সুন্দরী, কাব্যা শিক্ষিতা, তোমার কি অসুবিধে? সুন্দরী শিক্ষিতা হলেই তো আর না, বাড়িতে বউ বলে অ্যাকসেপ্ট করা হলে তো তাহলে আমার সাথে আমার শাশুড়ি মায়ের বিহেভিয়ারটা একটু ভেবে দেখতে হবে নাকি? এসে গেছো তুমি, বসো বসো। এখনো সামান্য টেবিল ম্যানার্সটাও শেখোনি। অবশ্য কি করে শিখবে? বাড়িতে তো খেতে ওই মেঝেতে একটা সস্তার থালায়। এরকম ডাইনিং টেবিল কখনো দেখেছো? এরকম খাবার দাবার কখনো দেখেছো? কি কি মেনু আছে বলো তো আমাদের এখানে এখন? কিভাবে সার্ভ করা হয়েছে দেখেছো কি? আমাদের আজকে মেনুতে ইটালিয়ান আছে, কন্টিনেন্টাল আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, এমনকি থাই আছে, মেক্সিকান ফুডও আছে। আচ্ছা বলো তো আমাকে গিনি, তুমি এই স্যালাডের নামটা জানো? কি করে জানবে বলো? তোমরা স্যালাড বলতে বোঝো ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে কুচি কুচি করে কেটে কচকচ করে খাওয়া, একেবারে অসভ্যের মতো। রাশিয়ান চিকেন স্যালাড। ভালো ভালো করে ট্রেনিং দিয়ে দাও, যাতে এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারে। কারণ শুধুমাত্র দামি দামি গয়না আর শাড়ি পরলেই তো মুখার্জি বাড়ির যোগ্য বউ হওয়া যায় না। তার জন্য একটা পেডিগ্রি প্রয়োজন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর মা, আমি যতদূর জানি আপনিও কোনো রাজ পরিবার থেকে আসেন। আপনার বাবাও একজন সামান্য। চুপ, একদম চুপ, আর কোনো কথা নয়। চুপচাপ খেয়ে নাও। কতদিন কতদিন দাবি আমার মুখ বন্ধ করে রাখবেন আপনি? কতদিন? বাবা, বাবা পারলে আপনার স্ত্রীকে একটু বোঝান যে আমাকে একটু সম্মান করতে। আফটার অল আমিও তো এই বাড়ির বউ। থাক বড় বৌদি, এসব থাক। বাড়ির বউকে এইভাবে ঠেস দিয়ে কথা বলুন না। উনি আর কি বলবেন? উনি তো আমাকে এই বাড়ির বউ বলেই এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেননি। আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি কই, আমার ছেলে তোমাকে অ্যাকসেপ্ট করেছে তো? তোমায় আমি কেসটা তুলতে বলেছিলাম। আমি কেস তুলবো না। আমাকে ওরা তুলে নিয়ে যেতে চাইছে, বলছে কেসটা তুলে নিতে।